বন্ধুরা, অকালে চুল পেকে যাওয়া এটা কিন্তু একটা সত্যি সমস্যার ব্যাপার। তার জন্য একটা নতুন হেয়ার প্যাক এনেছি। এই হেয়ার প্যাকটা আপনার চুলের জেল্লা যেমন বাড়িয়ে দেবে, ঠিক সেরকমই চুল কালো রাখবে সব দিন। চুল একটা পাকলেই আমরা বাইরে থেকে কলপ কিনে এনে ব্যবহার করি। তো আজকে আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর হেয়ার প্যাক এনেছি, যেটা রেডি করতে খুব একটা বেশি খরচও হবে না, আর সব কিছুই আপনার হাতের কাছে। যেমন দেখুন, জবা ফুল, এ তো আমরা সবসময় পাবো। এখন তো গাছ ভর্তি জবা ফুল ফুটছে। বাইরে থেকে আমরা অনলাইনে অনেক দাম দিয়ে এই জবা ফুলের তেল ব্যবহার করি। আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন জবা ফুলের তেল। কয়েকটা জবা ফুল ছোট ছোট করে কেটে নারিকেল তেলে ভালোভাবে ফুটিয়ে নিন। বেশ তাজা কয়েকটা জবা ফুল নিয়ে এসেছি, আর নিচের বৃন্তগুলো এইভাবে আমি ভাগ করে নিলাম, আলাদা করে নিলাম। আর জবা ফুলগুলোকে আমি জল দিয়ে একটু ব্লেন্ডারের কাপে ব্লেন্ড করে নিচ্ছি। জবা ফুল আমাদের চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে, চুলকে কালো করতে সাহায্য করে, অকালে চুল পাকতে দেয় না, আর চুলের গোড়াকে মজবুত করে, চুলে পুষ্টি দান করে। তাই চুলের স্বাস্থ্য ফিরে যাবে যদি আমরা শুদ্ধ জবা ফুল ইউজ করি। এটা আপনি আপনার চুলে খুব ভালোভাবে লাগাতে পারেন। অবশ্যই যেদিন লাগাবেন তার আগের দিনে শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, জবা ফুল সত্যি সত্যি চুলের জন্য খুব উপকারী। এটা তো হলো প্রথম স্টেপ। মানে এই প্যাকটা রেডি করবার জন্য লাগছে বেশ কয়েকটি জবা ফুল, আর এখন লাগছে অ্যালোভেরা। বন্ধুরা, গাছ থেকে তুলে আনা তাজা অ্যালোভেরা চুলে লাগালে চুলের গোড়া মজবুত হয়, আর চুল ভীষণ সিল্কি হয়। অ্যালোভেরা জেল বাজার থেকে নিয়ে আসার থেকে আমার মনে হয় তাজা ঘরের অ্যালোভেরা জেল লাগানো ভালো। তবে না পাওয়া গেলে আর করার কি আছে, বাজার থেকে নিয়ে আসতে হবে। তো অ্যালোভেরা জেলকে দুইভাবে আপনি রেডি করতে পারেন। ভেতরের জেলিটা বের করে নিতে পারেন, কিংবা দু সাইডের যে কাটা কাটা অংশগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে এরকমভাবে ছোটো ছোটো পিস করে কেটে সহজেই ব্লেন্ড করে নিতে পারেন। কাজটা কম হয়ে গেল, আর লাগাতেও সুবিধা হলো। তো বন্ধুরা, অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য, মুখের জন্য খুবই উপকারী। তাই এই প্যাকটা রেডি করতে লাগছে অ্যালোভেরা জেল। চলুন আর কি লাগছে আমরা দেখে নেব। এরপর লাগছে মেথি। মেথির উপকারীর কথা তো আর নতুন করে বলতে হয় না। মেথি আমাদের চুলকে কালো করতে সহায়তা করে। মেথির ভেজানো জল ফেলবেন না। মেথি ভেজানো জল দিয়ে এর সাথে শ্যাম্পু মিশিয়ে স্ক্যাল্পে লাগাবেন। চুল কালো করতে সাহায্য করে মেথি। এর প্রত্যেকটা যে উপকরণগুলো দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। তাই বাইরের কলপ কেন, ঘরেই তো আপনি কলপ রেডি করে মাখতে পারবেন। তো মেথির জল সহ মেথিকে আমি ব্লেন্ডারের কাপে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চলুন, এরপর মেথিটা তো আমার ব্লেন্ড হয়ে গেছে। খুব ভালো করে মেথিটা ব্লেন্ড হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মিহি করে ব্লেন্ড না করলে দানা দানা থেকে গেলে চুলের অ্যাপ্লাই করতে ভীষণ অসুবিধা হয়। ব্যাস, রেডি হয়ে গেল মেথি বাটা। কেবলমাত্র মেথি যদি আপনি চুলে সব দিন ব্যবহার করেন তাহলে আপনার চুল কোনো দিনই পাকবে না। হ্যাঁ বন্ধুরা, এরপর যে উপকরণটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে আমলকি গুঁড়ো। বাজার থেকে যদি আপনি তাজা আমলকি পান তাহলে আমলকি তেল তৈরি করে চুলে মাখতে পারেন। আমলকি যেহেতু সব সিজনে সহজলভ্য নয়, তার জন্য আমাদের কী করণীয়, আমলকি গুঁড়ো কিনে নিয়ে আসা। আমলকি গুঁড়ো হেনার সাথে মিশিয়ে মাখতে পারেন, এটা তেল তৈরি করতে পারেন, যেটা খুশি। তো এটা এখন ভালোভাবে আপনি জল দিয়ে গুলে নেবেন। তো চলুন, এখন আমাদের প্যাক পুরো রেডি। সমস্ত উপকরণ আমি একসাথে আরও একবার দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি জবা ফুল বাটা, তারপর নিয়েছি মেথি বাটা। যেদিন মেথি লাগাবেন তার আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দেবেন, তারপর বাটবেন। তারপর নিয়েছি অ্যালোভেরা জেল, আর এর সাথে নিয়েছি আমলকি গুঁড়ো। ব্যাস, আমার রেডি। দেখুন, প্রত্যেকটা উপকরণ কিন্তু চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে সিল্কি করে, শাইনি করে, চুলের গোড়াকে মজবুত করে। এখন আর কাজ কি? এখনের কাজ হলো সব উপকরণগুলো সঠিক পরিমাণে দিয়ে আমাদের এই হেয়ার প্যাকটা রেডি করে নিতে হবে। তো তার জন্য চলুন, আমি প্রথমে নিয়ে নেব জবা ফুল বাটা। হ্যাঁ, একটা বাটি নিয়েছি, আর এখান থেকে আমি নিয়ে নেব জবা ফুল বাটা। তো আপনাকে দেখতে হবে আপনার চুল কতটা। ধরুন আপনি বড় চুলে লাগাবেন, তার জন্য বড় চামচের 2 চামচ নিয়েছি। যেহেতু চামচটা ছোট, যার কারণে আমি এখানে 4 চামচ নিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। বড় চামচের 1 চামচ নিলে কিন্তু যথেষ্ট। এরপর এখানে নিয়ে নিচ্ছি মেথির বাটা। এই দেখুন, সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছোট চামচের 3 চামচ নিয়েছি, বড় চামচ হলে 2 চামচই যথেষ্ট। এরপর এখানে নিয়ে নেব আমলকির গুঁড়ো। এই দেখুন,
বড় চামচের 1 চামচ আমলকির গুঁড়ো নিয়ে নিন। যদি গুঁড়ো আমলকি না থাকে, শুকনো আমলকি পান, তাহলে শুকনো আমলকিটা আপনারা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে নেবেন আর মেথির সাথে ভালোভাবে মিহি করে বেটে নেবেন। আমলকি আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, চুলকে ঘন করে, চুলকে কালো করে। তার জন্য আজে বাজে তেল না মেখে, উল্টোপাল্টা কোনো দামি প্রোডাক্ট ইউজ না করে আমাদের কিন্তু ঘরোয়া এই উপকরণগুলো লাগাতে হয়। চুলের জেল্লাও যেমন বৃদ্ধি পায়, অকালে চুল পেকে যাওয়াও এই সমস্যাটাও সমাধান হয়ে যায়। তো বন্ধুরা, এখন দেরি কেন? এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। তো আপনার হয়তো চুল উঠছে না কিংবা চুল পাকছে না, তাহলেও কি আপনি এই প্যাক ব্যবহার করতে পারেন ইচ্ছেবশত? অবশ্যই হ্যাঁ। যদি এটা আপনি আগের থেকে ব্যবহার করেন, তাহলে আপনার চুলের গোড়া অনেকটাই মজবুত হবে। এর কোনো বাজে এফেক্ট নাই। বন্ধুরা, এখন দেখুন, আপনি যদি মনে করেন যে আপনার চুলে ড্যান্ড্রফ আছে, শুধু স্ক্যাল্পে চুলকানি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি 2 থেকে 4 ফোঁটা লেবুর রস ইউজ করতে পারেন। লেবুর রসে থাকে ভিটামিন সি এবং যদি মাথায় চুলকানি হয় সেটা সমাধান করতে সাহায্য করে, খুশকি নষ্ট করে দেয়, চুলকে সিল্কি করে, চুলের ময়লাকে তুলে দেয়। তাই লেবুর রসের এতগুলি কার্যকারিতা একসঙ্গে আছে। চলুন, প্যাক যেহেতু তৈরি হয়ে গেছে, একটু একটু করে চুলের ভাগ করে নিন আর আপ অ্যান্ড ডাউন ম্যাসাজ করতে থাকুন। এটা আপনি হাতে ভালোভাবে নিয়ে গোটা চুলে ভালো করে একবারে লাগিয়ে নিতে পারেন। লাগানোয় এমন কিছু চাপ নেই, বড় চুলেও আপনি কিন্তু সহজভাবে লাগিয়ে নিতে পারবেন। যাদের মাথায় টাক পড়ে গেছে, তারা যদি এটা 1 মাস ইউজ করেন, দেখবেন ছোট ছোট চুল গজাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যাদের চুল পাতলা হয়ে গেছে, তারাও যদি এই প্যাক ইউজ করেন, দেখবেন চুল ধীরে ধীরে ঘন হচ্ছে, পাতলা ঝাড়ুর মতো চুল হয়ে যাবে ঘন। বন্ধুরা, এখন তো চুল দেখতেই পাওয়া যায় না। আগেকার দিনে মানুষের কত চুল ছিল, অযত্নেই যেন চুল বেড়ে উঠত, কিন্তু এখনকার দিনে আমরা অনেক ভেজাল জিনিস ব্যবহার করছি। তো এইভাবে গোটা চুলে কিন্তু আপনি এই প্যাকটা লাগিয়ে নিন। এই প্যাকটা লাগিয়ে প্রায় 45 মিনিট চুলে রেখে দেন। যতক্ষণ রাখবেন ঠিক ততক্ষণই লাভ। এটা আপনি 2 সপ্তাহ অন্তর একবার ইউজ করুন, দেখুন অনেকখানি ভালো রেজাল্ট পাবেন। অন্যান্য কিছু ব্যবহার করার থেকে আমার মনে হয় ঘরোয়া এই উপকরণগুলো ভীষণ কাজে দেয়। তো বন্ধুরা, পুরো চুলেই আমি কিন্তু লাগিয়ে নিয়েছি এই প্যাকটা। কিছুক্ষণ পর শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে দেব। তো এটার রেজাল্ট আলাদা বন্ধুরা, চুল ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হবে। পুরো চুলে লাগিয়ে দেওয়ার পর পুরো চুলটাকে ম্যাসাজ করতে একবারই যেন ভুলবেন না। এই দেখুন, ভালো তেল যদি আপনি ইউজ করতে চান, তাহলে এই মেথির তেল ইউজ করতে পারেন কিংবা জবা ফুলের তেল ইউজ করতে পারেন, ঘরে নিজেরাই বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখন এটা পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। এইভাবে আপনিও আপনার চুলে প্যাক লাগান আর ভালো রেজাল্ট পান। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, চলি, ধন্যবাদ।